আইসিসির যখন কোন একটা বড় ইভেন্ট অনুষ্ঠিত হয় তখন পুরো বিশ্বের ক্রিকেট ফ্যানদের মনে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট কিন্তু উন্মাদনা কাজ করে। এবং সেখানে ওই টুর্নামেন্টটা যখন হচ্ছে একটি দলের বাড়তি একটা অ্যাডভান্টেজ দিতে গিয়ে যখন পুরো সিস্টেমটাকে যখন ওলটপালট হয়ে যায়, যখন পুরো টুর্নামেন্টটা যখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু সেই ক্রিকেটীয় যে সৌন্দর্য, মহত্ব, গুরুত্বটা কিন্তু অনেকাংশে হারিয়ে যায়। কেন এ কথা বললাম, চলুন একটু বিস্তারিত আলোচনা করি। সর্বশেষ এশিয়া কাপটা যখন পাকিস্তানে অনুষ্ঠিত হলো, সেখানে কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে কিন্তু তারা একটা অস্বীকৃতি জানায়। তারপরে কিন্তু টুর্নামেন্টে কিন্তু অনেক আলোচনার পরে কিন্তু হাইব্রিড মডেলে গড়ায় এবং সেখানে ভারত তাদের প্রত্যেকটি ম্যাচ কিন্তু শ্রীলঙ্কায় খেলে। এক্ষেত্রে কিন্তু ভারত ব্যতীত বাকি দলগুলোকে কিন্তু নানা ধরনের কিন্তু মানে হ্যাসেলের কিন্তু সম্মুখীন হতে হয়েছে এবং তাদের ভ্রমণের ক্ষেত্রে অপোনেন্ট টিম নিয়ে, কন্ডিশন নিয়ে হচ্ছে নানা ধরনের একটা প্ল্যানিং এর ক্ষেত্রে যে ধরনের একটা মানে সমস্যা হয়, সেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিল বাকি দলগুলো। তারপরে 2023 যখন বিশ্বকাপ শুরু হলো ভারতে, সেখানে কিন্তু পাকিস্তান কিন্তু ভারতে গিয়ে সেই টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করে এবং সেখানে এক ধরনের আলোচনা হয়েছিল এবং সেই আলোচনা হয়েছিল যে 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত হবে, সেখানে ভারত পাকিস্তানে গিয়ে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু অংশগ্রহণ করবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর 1 থেকে 1.5 মাস আগে কিন্তু আবারও সেই ভারতের সেই নাটকীয়তা, ভারতকে আবারও সেই যেন ছলচাতুরি, আর তখন কিন্তু আবারও আলোচনা, আবারও কিন্তু সেই টুর্নামেন্টটি গড়ালো হাইব্রিড মডেলে এবং ভারত সেখানে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রত্যেকটি ম্যাচ খেলবে, শুরু থেকে শেষ পর্যন্ত যে কয়টি ম্যাচ তারা খেলবে। এখানে কিন্তু ভারত ব্যতীত বাকি দলগুলোকে কিন্তু আবার সেই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়েছে। এখানে কিন্তু তাদের একক আধিপত্যের কারণে ক্রিকেটের যে সৌন্দর্যটা, সেটা কিন্তু অনেকটা বিলীনের পথে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকচার অনুযায়ী দুটি গ্রুপের মধ্যে একটি গ্রুপের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে সেমিফাইনালে অপর গ্রুপের রানার্স আপ দলের সাথে, এবং একটি গ্রুপের হচ্ছে রানার্স আপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে অপর গ্রুপের হচ্ছে চ্যাম্পিয়ন দলের সাথে। সেখানে গ্রুপ এর চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা এবং গ্রুপ এর রানার্স আপ হচ্ছে অস্ট্রেলিয়া। কিন্তু গ্রুপ বি রানার্স আপ কে হবে, চ্যাম্পিয়ন কে হবে, সেই অপেক্ষার প্রহর শেষ হবে ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে। সেখানে ভারত প্রথম দুটি ম্যাচ জিতে তারা সেমিফাইনাল নিশ্চিত করে, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তাদেরকে নিউজিল্যান্ডকে হারাতে হবে এবং সেই ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানে ভারত নিউজিল্যান্ডকে তারা হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় গ্রুপ বি থেকে। এবং সেখানে সেই ম্যাচটায় ভারত কিন্তু দুবাইয়ের বাইরে কোনো ম্যাচ খেলবে না, সেই হাইব্রিড মডেলের সূত্র ধরে সেখানে কিন্তু পাকিস্তান থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে দুবাইতে। তাদের সেই দুইটা দলকে বসিয়ে রাখা হয়েছে দুবাইকে, ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য। এবং সেখানে সাউথ আফ্রিকা নিজেও জানে না তাদের সেমিফাইনালে প্রতিপক্ষ কে হবে, অস্ট্রেলিয়া নিজেও জানে না সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, এবং সেখানে দুটি দল নিজেরাও তারা জানে না তাদের ভেন্যু কোথায় হবে, তাদের প্রি প্ল্যানিংটা কিভাবে তারা সাজাবে, সেটা নিয়ে কিভাবে তাদের কৌশলগত দিকগুলো অবলম্বন করবে। এবং সেখানে ভারত যখন নিউজিল্যান্ডকে হারিয়ে দিল, ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিন্তু একটি দলকে সুবিধা দিতে গিয়ে বাকি দলগুলোকে যে ধরনের সমস্যার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, বিরক্তিকর সিচুয়েশনের মধ্যে ফেলা হচ্ছে, সেটা ক্রিকেটীয় সৌন্দর্যটা কিন্তু অনেকটা বিনষ্ট হচ্ছে এবং অনেকটা হারিয়ে যাচ্ছে। এবং সাউথ আফ্রিকাকে কিন্তু দুবাই থেকে আবার উড়িয়ে নিয়ে যাওয়া হবে বা হচ্ছে পাকিস্তানে, নিউজিল্যান্ডের মুখোমুখি হবে, নিউজিল্যান্ডকে আবার দুবাই থেকে নিয়ে যাওয়া হবে পাকিস্তানে। তারপরে যদি ভারত অস্ট্রেলিয়া ম্যাচে যদি ভারত জয়লাভ করে, তারপরেও কিন্তু অস্ট্রেলিয়াকে আবার উড়িয়ে নিয়ে যাওয়া হবে পাকিস্তানে। এই ধরনের যে নানা সমস্যা এবং জটিলতার মধ্যে একটা হচ্ছে টুর্নামেন্ট যখন আয়োজিত হয়, এখানে ম্যানেজমেন্টের দিক থেকে যখন এই নানা প্রশ্ন কিন্তু উঠতেই পারে। তো ভারতের এই একক আধিপত্য ক্রিকেটীয় যে জোরজার মুল্লুকদার ক্ষেত্রে যে যে ধরনের একটা এক্সাম্পল হিসেবে ভারত নিজেদেরকে দাঁড় করাচ্ছে। এবং আইসিসিতে ভারতের যে ফিনান্সিয়াল যে একটা বড় কন্ট্রিবিউট আছে, সেখানে আইসিসি যেভাবে নিজেদেরকে বিক্রি করে দিয়ে ভারতের চামচামিতে ব্যস্ত, সেই জন্যই কিন্তু অনেকে বারবার অনেক সময় বলতে দেখি যে আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এই দিকগুলা থেকে যদি ভবিষ্যৎ কোনো আইসিসির বড় ইভেন্ট, বৈশ্বিক টুর্নামেন্টে যদি আইসিসি এই জায়গাগুলো থেকে যদি বের হয়ে না আসে, ভারত যদি তাদের একক আধিপত্যগুলো আর বিস্তার না করে, তাহলে কিন্তু ক্রিকেটীয় সৌন্দর্যটা হয়তো বা আবার পূর্ণ প্রতিষ্ঠিত